মেয়েটি প্রতিদিন ফুল ও মিশরি বিক্রি করতে দাতার দরবারে যেত। একদিন হঠাৎ করে একটি যুবক তার সামনে এসে দাঁড়ায়। যুবকটি ফুল কেনার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি টাকা নিতে অস্বীকার করে। এই অস্বীকৃতি তার মনে ভয়ে ও অস্বস্তি তৈরি করে। রাতে মেয়েটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে একটি গভীর কণ্ঠস্বর শুনে হিজাব ঠিক করতে বলে। এই অভিজ্ঞতা তার মনে ভয়ের সৃষ্টি করে। প্রতিমার মায়ের উদ্বেগ এবং অতিথিদের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিথিরা জাফরানকে দেখে অবাক হয়ে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জাফরান এবং প্রতিমার মধ্যে অদ্ভুত সংযোগ তৈরি হয়, যা প্রতিমার মনে ভয়ের জন্ম দেয়। সে ভাবতে শুরু করে, জাফরান কি আসলেই একজন সাধারণ মানুষ? প্রতিমা রাতের নামাজ পড়ার চিন্তা করে এবং সেখানে অদ্ভুত অনুভূতি লাভ করে। এই অভিজ্ঞতা তাকে বিশ্বাস করতে সাহায্য করে যে কিছু বিশেষ ঘটনা ঘটছে। মেয়েটির হৃদয়ে শান্তি ছিল, কিন্তু জাফরানের আগমনে সে ভীতির মধ্যে পড়ে যায়। তার প্রার্থনায় জাফরানের উপস্থিতি একটি রহস্য হয়ে দাঁড়ায়। জাফরান মেয়েটির প্রতি আগ্রহ প্রকাশ করে এবং সম্পর্ক তৈরির কথা বলে। এটি মেয়েটির মনে নতুন প্রশ্ন এবং উদ্বেগের জন্ম দেয়। মেয়েটির মা তার কথায় বিশ্বাস করতে পারেননি এবং বিরক্ত হয়ে তাকে শাস্তি দেন। এই অবস্থায় মেয়েটির অসহায়ত্ব বৃদ্ধি পায়। ফাতিমা তার মায়ের জন্য উদ্বিগ্ন এবং জিনের সঙ্গে বিয়ে করতে চায় না। তার মায়ের নিরাপত্তা ও সুখ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিন ফাতিমাকে বিয়ের জন্য চাপ দেয় এবং তাকে তার জগতের নিজমে বাধ্য করার হুমকি দেয়। এই পরিস্থিতিতে ফাতিমার প্রতি তার গভীর আবেগ প্রকাশ পায়। ফাতিমা জিনের প্রস্তাবে অস্বীকৃতি জানালেও সে তার মায়ের জন্য মমতা ও সেবা প্রদানের ইচ্ছা প্রকাশ করে। তার সিদ্ধান্তে মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা স্পষ্ট। মেয়েটি বাড়ি ফিরতে চাইলেও শান্তির অনুসন্ধানে পার্কে যায়। সেখানে সে একটি সুন্দর বাগান আবিষ্কার করে, যা সে আগে কখনো দেখেনি। পুরানো ব্যক্তি মেয়েটিকে জানায় যে সে জিন জাতির রাজা এবং তার ছেলেকে ক্ষমা চাইতে এসেছে, যিনি মেয়েটির কষ্টের জন্য দায়ী। পুরানো ব্যক্তি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়, যা তাদের কলোনির অভিশাপ মুক্ত করার উপায় হতে পারে। মেয়েটি তখন অনুভব করে যে এটি একটি বড় দায়িত্ব। মেয়েটি যখন বাগানে ছিল, তার চোখের সামনে সবকিছু অদৃশ্য হয়ে যায়। এই অদৃশ্যতা তার মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলে। মেয়েটি নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে এবং মায়ের কাছে সাহায্য চায়। তার এই মানসিক অবস্থার কারণে কিছু ঐতিহ্য অনুসরণ করতে চায়। মেয়েটি এবং তার মা মৌলভী সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা সমস্যার সমাধান খুঁজে পাওয়ার আশা করে। কিন্তু তারা কি সফল হবে? ইমাম সাহেব ফাতিমাকে 7 দিনের জন্য সূর্য জিনের ওইফা করতে বলেন, যা প্রার্থনার সময়ে তার সাহস জুগিয়ে থাকে। ফাতিমা তার প্রার্থনা মাধ্যমে একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে জিনের নাম জাফরান তাকে সাহায্য করার ওয়াদা দেয়। ইমাম সাহেব ফাতিমাকে জানান যে জাফরান একজন নোবেল জিন এবং তার প্রার্থনা ও সম্পর্কের সঠিক পথ দেখান।